এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বেই একটা যুদ্ধের দামামা যেন বেজে চলেছে। কখনো আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়া, কখনো আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্ট, আবার কখনো বা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশে দাঁড়িয়ে ভারত আর চীন একে অপরের বিরুদ্ধে বন্ধুত্ব দেখালেও তার পেছনে চীন যেন কোথাও একটা কিছু খোঁজার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে যদি আমরা একটু বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে পুরো বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বিড়াল বেজার, আর বাংলাদেশের এগিয়ে যাওয়াতে বেজার ভারত। আজ বাংলাদেশ সামরিক শক্তিতে অভূতপূর্ব উন্নয়ন করছে। চীন, পাকিস্তান ও তুরস্কের সহযোগিতায় বাংলাদেশের সামরিক খাত পূর্বের যে কোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, যা দেখে ঘুম উড়ে গেছে দিল্লির। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া বলছে বাংলাদেশ ও চীন এক হয়ে নাকি এবার ভারতে পরমাণু অ্যাটাক করবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে বাদ দিয়ে চীন সফরে যাওয়ায় কান্নাকাটি করছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বেই একটা যুদ্ধের দামামা যেন বেজে চলেছে। কখনো আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়া, কখনো আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্ট, আবার কখনো বা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশে দাঁড়িয়ে ভারত আর চীন একে অপরের বিরুদ্ধে বন্ধুত্ব দেখালেও তার পেছনে চীন যেন কোথাও একটা কিছু খোঁজার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে যদি আমরা একটু বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে পুরো বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই খবরটা আপনাদেরকে আমরাই জানিয়েছিলাম যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে গিয়েছিলেন। কিন্তু বলুন তো, যে দেশটাকে ভারত প্রথম থেকে সাহায্য করে আসছে, যে দেশটার জন্ম লগ্নই হয়েছে ভারতের জন্য, সেই জন্মের সময়টা এসেছিল, বা যে দেশটা এখনো মানচিত্রে রয়েছে কারণ ভারত যে দেশটাকে একদিন জন্ম দিয়েছিল বলে, সেই দেশটার প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তারেক রহমানের তো ভারতে আসার কথা ছিল সর্বপ্রথম, না হয়ে তিনি চলে গেলেন চীনে। কিন্তু কেন, এই উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি। এবং তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি যে ভারতকে বাদ দিয়ে এবার একটা পরিবহনের মাধ্যম, মানে রেল পথ নাকি তৈরি হবে। কোথা থেকে? বাংলাদেশ থেকে চীন হয়ে মিয়ানমার। মানে ভাবুন যে করিডরটা তো কিভাবে প্রস্তুত হচ্ছে যে সেখানে নাকি রেলপথ বসবে। এই বক্তব্যগুলো সামনে উঠে আসছে যখন, তখন প্রশ্ন উঠছে তাহলে কি চীন এসব কিছু করাচ্ছে? চীন কি তাহলে একদিকে বাংলাদেশ, অন্যদিকে উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে ভারতকে অ্যাটাক করার প্ল্যান করছে? মানে একেবারে পরমাণু অ্যাটাক। বিশাল ছক কিভাবে কষছে চীন, আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোন পথে, কোন রুটে, সেগুলো আপনাদেরকে ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে যে আলোচনাটা আমরা করব একটু, যে আমরা তো উত্তরটা খোঁজার চেষ্টা করেছিলাম যে কেন তারেক রহমান চীনে গিয়েছিলেন, তাহলে কি তলায় তলায় এই? দেখুন, নমস্কার, খুব ভালো পয়েন্ট আপনি কথা বলছেন। বিকজ মিডল ইস্ট মানে আমাদের যে খাড়ি দেশে যতগুলো যুদ্ধ হয়েছে ওর মধ্যে একটা স্টেলমেট রয়ে গেছে। আজকে একটা এমইউ সাইন হচ্ছে 18 তারিখে জুনের মাসে, তারপরে আপনি দেখছেন 7 জুলাই, 5 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত আপনার আবার আমেরিকা ওখানে ফায়ারিং করে দিচ্ছে। তার মানে হরমুজ স্ট্রেট বন্ধ। তেলের জিনিস যেটা আছে, যেটা আগে আপনার মিডল ইস্ট থেকে বেরোতো, যেটা যতগুলো সৌদি আরেবিয়া আছে, ওই আছে, তারপর দুবাই আছে, বাহরিন আছে, ওমান আছে, কাতার আছে, ইরাক আছে, এদের থেকে বেরোতো, এখন সব আমেরিকা দিকে চলে গেছে বা রাশিয়া দিকে চলে গেছে, রাইট? এখন ধাপে ধাপে এই যে যুদ্ধটা যেটা আছে, আপনি সুন্দরভাবে কত ধরে ফেলেছেন যে ওই আর্ক অফ ওয়ার যেটা আমরা বলছি, যেটা ওয়ার্ল্ড ওয়ারে আপনারা অনেকবার দেখিয়েছেন কি বিশ্বযুদ্ধ হবে, তো আমরা বললাম না, হবে না। কিন্তু এবার চায়না একটা থ্রেশহোল্ড, মানে যাকে বলা হয় কি আপনি এরকম সিচুয়েশনে চলে এসেছেন যার মধ্যে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন আমেরিকা অ্যান্ড চায়নার মধ্যে যা যুদ্ধ হচ্ছে, এটা আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি না, ওরা ইনডাইরেক্টলি লড়াই করছে। ওই লড়াইয়ের মধ্যে চায়না কিন্তু আগে আছে। অ্যান্ড তাই জন্যে আপনি দেখবেন চায়না আবার একটা নতুন ফ্রন্ট খুলছে, ওই ফ্রন্টের মধ্যে বাংলাদেশ একটা অত্যন্ত গভীর। আমি একটু ছবিটা দেখাতে বলবো যে কিভাবে তারেক রহমান, তিনি এই যে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখানে গিয়ে তিনি একেবারে গভীর আলোচনাও সেরে এসেছেন। কিন্তু স্যার, হ্যাঁ, তার মানে এটাই উদ্দেশ্য ছিল যে একটা রুট সেখানে তৈরি করা বা একটা রুট সেখানে খুঁজে বার করা
যেখান থেকে ভারতকে সরিয়ে রেখে এই 3 দেশ তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। চীন বাংলাদেশ করিডোরের বিষয়টি যখন প্রথম আলোচনায় আসে তখন ভারতীয় মিডিয়া বলেছিল এই করিডোর নাকি বাংলাদেশের কোনো কাজে আসবে না, অথচ আজ তারাই এই করিডোর নিয়ে আতঙ্কে আছে। ভারত নাকি বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত সাহায্য করেছিল তাদের নিজেদের প্রয়োজনে। ভারত বাংলাদেশকে যা দিয়েছে তার থেকে অনেক বেশি নিয়েছে, সেই সুযোগ আর ভারতকে দেয়া হবে না। বাংলাদেশের সাথে বেশি বাড়াবাড়ি করলে ভারত কয়েক টুকরো হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।